হুম। তো আউলের বিষয়ে আমরা যেটা বলবো সেটা হলো যখন আউলের মাসালা আসে তখন আসলে মাসআলা থেকে সংখ্যাটা বেড়ে যায়। এটা দেখতে বেশি মনে হচ্ছে, কিন্তু বাস্তবে ওয়ারিসদের প্রাপ্ত অংশটা কম হয়ে যায়। তো এই বিষয়গুলা অটোমেটিক হয়। এটা কোনো আইন কানুন শিখে লাগে না, কোনো নতুন করে কোনো মানে প্রস্তুতি লাগে না। সিস্টেমে আসলে করার সময় আউলটা হয়ে যায়। এটা আমি গতকাল বলেছি। তো এই গতকাল বলার মধ্যে এটা হয়েছে যে নির্ধারিত যে জবিল ফুরুজ আছে তাদের মাসালা করার সময় 7টি সংখ্যা হয়ে থাকে। এক সময় একটা আর কি, 2 3 4 6 8 12 24। এই 7টি সংখ্যার মধ্যে 3টি সংখ্যায় আউল হয়, 6 12 এবং 24, এই 3টি সংখ্যায়। আর বাকি 4 সংখ্যায় আউল হয় না, 2 3 4 8। এই কেন এই 4টি সংখ্যা আউল হয় না? এগুলো আউল না হওয়ার কারণ হলো এই সকল অংশগুলোতে জাবিল ফুরুজের সংখ্যা কম হয়। জাবিল ফুরুজ বেশি আসা হয় না এখানে। এখানে নির্দিষ্ট কিছু সংখ্যক জাবিল ফুরুজ আসে, বেশি আসে না। বেশি আসলে মাসালা 2 3 4 8 দ্বারা হবে না, মাসালা অন্যদিকে চলে যাবে। তো ওই 6 12 এবং 24, এই তিনটা আসলে মাসালার মধ্যে জবিল ফুরুজের সংখ্যা বেশি আসে, গ্যাদারিং বেঁধে যায়। এই কারণে ওয়ারিস যেখানে বেশি আসে সেখানে প্রাপ্ত অংশ কমে যায়। তো আমরা আজকে এটা বলবো যে 6-এর আউল হয় 10 পর্যন্ত। আহ জোড় এবং বেজোড় সংখ্যাগুলো 6-এর পরে 7 হয়, 8 হয়, 9 হয়, 10 হয়। আমরা আজকে প্রথমে এগুলো আলোচনা করব। 6-এর আউল যে 7 পর্যন্ত হয়, ওয়ারিস কে কে আছে? স্বামী, সহোদরা বোন এবং বই ফিত্রীয় বোন। লেখা ক্লিয়ার দেখা গেলে যায় কিনা আমাকে জানাবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, লেখা ক্লিয়ার আছে, মার্শাল্লাহ। দেখেন, আমরা আমরা আমাদের নিয়ম মোতাবেক মাসালা করব। স্বামী আছে, সন্তান নাই, স্বামী 2 ভাগের 1 ভাগ। এরপরে আসে সহোদরা বোন একজন আছে, তো সেও 2 ভাগের 1 ভাগ, নেক্সট ভাই। এরপরে আসেন বৈপিত্রীয় বোন। বৈপিত্রীয় বোন বা বৈপিত্রীয় ভাই যদি একজন থাকে তাহলে সুদুস পায়, 6 ভাগের 1 ভাগ পায়। তাহলে আমাদের এখানে 3টা অংশ, 2-এর 1, 2-এর 1 আর 6-এর 1। এই 2 2 এবং 6, এই 3টা হলো হর। এই হর, এই 3টার লসাগু বের করলে 6 হয়। এটা আমরা আগে থেকে জানি, নিজেরাও আবার প্র্যাকটিস করুন প্রয়োজনে। তো হর লসাগু হয় 6। 6 আমরা 6 দ্বারা মশলা করব। এই 6 লেখেন, লিখে আমরা এই অংশ দিয়ে দিব, অন্য কোনো দিকে দেখার দরকার নাই। যেহেতু স্বামী নিঃস্ব হয়, অর্ধেক হয়, 6-এর অর্ধেক 3। এরপর সহোদরা বোন একজন আছে, সেও পায় নিঃস্ব, আর তাকে আমরা অর্ধেক দিয়ে দিব। কেমন? আচ্ছা। আর বৈপিত্রীয় বোন যদি একজন হয়, সুদুস পায়। আমরা এটা জানি, 6-কে 6 ভাগ করলে 1 ভাগে হয় 1। আমরা এই বৈপিত্রীয় বোনকে আমরা 1 দিয়ে দিব। দেখেন, আহ, আমরা আমাদের অংশ দিয়ে দিছি। 6 থেকে 3 দিলাম স্বামীকে, আর কত থাকে? এরপরে বোনকে দিলাম, এরপরে আর কত থাকে? এরপরে বৈপুত্রী বোনকে দিলাম। আমরা এভাবে কাজ করি নাই, আমরা কাজ করছি নির্ধারিত মাসালা হলো 6। 6-এর অর্ধেক 3 স্বামী পেয়েছে, আবার 6-এর অর্ধেক 3 বোন, সহোদরা বোন পেয়েছে, আবার 6-কে 6 ভাগ করলে হয় 1, সুদুস পেয়েছে বৈপিত্রীয় বোন। এখন আমরা যোগ করার পালা। যোগ করেন, 3 3 1, তাহলে 6-এর জায়গায় 7 হয়ে গেল। কেমন? এখন যেহেতু 7 মাসালা করলাম 6 দ্বারা, হয়ে গেল 7। এটাকে বলা হয় আউল। এখন লিখতে হবে আইন দ্বারা।
আউলের আইন আমরা 7 দিলাম, তাহলে এই মশলাটি করলাম 6 দ্বারা, হয়ে গেল 7। এখন আপনি বলতে পারেন সম্পত্তি হলো 6 টাকা, আপনি 7 আনলেন কোন জায়গা থেকে? এটা তো একটি দেখার বিষয়। আমি একটি নকশার মাধ্যমে আপনাকে বুঝাই। এটা হলো একটা জমির খণ্ড, এখানে 6 শতক জমি আছে। এই 1 শতক, 2 শতক, 3 শতক, 4 শতক, 5 শতক, 6 শতক, 1 2 3 4 5 6। দেখেন এখানে এই জমির যে খণ্ডটা আছে, এখানে 6 শতক জমি আছে, মানে মনে করেন 6 দ্বারা মাসালা। এখন আমরা এই 6 শতক জমি এদেরকে দিব, এর মধ্যে স্বামী অর্ধেক পেয়ে যায়, আবার বোন পায় অর্ধেক, সম্পত্তি আর নাই। এই বৈপিত্র বোনকে আমরা কিভাবে দিব? নাই তো। এখন কি করতে হবে? এখন কেউ কাউকে বাদ দেওয়ার সুযোগ নাই। এখন আমরা কি করব? দেখেন এই মাঝখানে যে আইল আছে, আইল, আইল গুলো উঠে ফেলেন। এই এক এক খণ্ড জমি ছিল আগে 6 ভাগ, এখন করবেন 7 ভাগ। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। দেখেন এই যে বাউন্ডারি, যেটা এই বাউন্ডারি কিন্তু একটু বাড়েও নাই কমেও নাই, বরাবর আছে। মাঝখানে ছিল আগে আইল্যান্ড ছিল 5টা, 5 আইল্যান্ডে 6 ভাগ। এখন হয়ে গেল 6টা আইল্যান্ড। 1 2 3 4 5 6। এটা একটা আইল্যান্ড। 2 3 4 5 6। আগে ছিল 5 লাইন, এখন ভিতরে হলো 6 লাইন। জমি একটু বাড়ে নাই, বরং ভিতরে যে জমিটা ছিল এটাকে আমরা ছোট ছোট অংশে বিভক্ত করছি। এখন দেখেন স্বামীকে 3 দেন, এই স্বামীকে 3 দিলেন, এই সহোদর বোনকে 3 দিলেন, আর হাতে আছে 1, এই 1 দিলেন বৈপুত্রী বোনকে। তাহলে সবাই সম্পত্তি পেয়েছে, তবে সবাই 100 100 পায় নাই। কত করে পেয়েছে? এ, আরো অংশ কম করি। কি কত করে পেয়েছে আপনাদেরকে দেখায়। মনে করেন 6 6 শতাংশ, মানে 600 পয়েন্ট। একে আপনি 7 দ্বারা ভাগ করেন, যেহেতু 7 ভাগ করছি, তাহলে আহ 7 8 56, এ 8, তার 9 40, 6 7 42, মিলতেছে না। কি বলবো? 5 7 35, 4 7 49। মনে করেন আপনি আগে পেয়েছেন 100 পয়েন্ট করে, এখন ওয়ারিস বেশি আসার কারণে, ওয়ারিসের গ্যাদারিং এর কারণে এখন আপনি পাচ্ছেন 1 ভাগে 85 পয়েন্ট করে। আগে পেয়েছেন 100 পয়েন্ট করে, 6 ভাগ করলে। এখন এই জমিটাকে আমরা 7 ভাগ করছি, 7 ভাগ করার কারণে আমাদের এখন হয়ে গেছে প্রত্যেক ভাগে 85 পয়েন্ট করে। আগে ছিল প্রত্যেক ভাগে 100 পয়েন্ট করে। এই হলো হাকিকত। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আউলের দ্বারা সম্পত্তি বাড়ে না কমে। যদিও অংশ বড় দেখা যায় যে 6 জায়গায় 7 হইলো, কিন্তু বাস্তবে যাইয়া সম্পত্তি কমে গেছে। এটাই আউলের হাকিকত। আশা করি মানে আপনাদের বুঝতে অসুবিধা হয় নাই যে আউলের দ্বারা বাস্তবে কি হয়। হ্রদের দ্বারা বাস্তবে সম্পদ বাড়ে, আউলের দ্বারা বাস্তবে সম্পদ কমে। ঠিক আছে কিনা? কি বলেন, আপনারা বুঝতে পারছেন না?
তো এভাবে আপনারা অনুমান করবেন যখন আউলের মাসালা আসে। মনে করেন মাসালা করলেন 12 দ্বারা। তো মনে করবেন এই জমি, একটা জমি আছে, জমির, হ্যাঁ, একটা জমি আছে, জমির পরিমাণ হলো মনে করেন 12 শতক বা 12 গন্ডা। হ্যাঁ, 12 গন্ডা আছে। এখন এটা হয়ে গেল 15 ভাগে, আউল হয়ে গেল 15 দিয়া। এখন আপনি কি করবেন, এই 12 গন্ডা জমিকে আপনি 15 ভাগে ভাগ করবেন, বা 12 শতক জমিকে 15 ভাগে ভাগ করবেন। ভাগ করতে গেলে আগে ছিল 12 ভাগ করলে 1 ভাগে 100 পয়েন্ট ছিল, এখন 15 ভাগ করলে 1 ভাগে 100 পয়েন্ট হবে না, আরো কম হয়ে যাবে। তাহলে সবাই অংশ অনুপাতে পেয়েছে, সবাইকে অংশ অনুপাতে কম দেওয়া হয়েছে, কাউকে ফুল দেওয়া হয়েছে, কাউকে অনেক কম দেওয়া হয়েছে, ব্যাপারটা এটা না। সবার হার হার অনুপাতে কমে গেছে। কেমন? আশা করি আমরা আরো বুঝবো। আমাদের আরো অনেকগুলো অঙ্ক আছে, আমরা দেখি। দেখেন এখানে ওয়ারি যারা আছে তাদের সাথে আমরা মাকে যোগ করি। উম্মুল, মা। এখানে আউল হবে 8। আমরা আগে অঙ্ক করি। স্বামী 2 এর 1, এরপরে সহোদর বোন 2 এর 1 নেস, এরপরে বৈপিত্রী বোন 6 এর 1, আবার মা, মা 6 এর 1, কারণ 2 জন বোন আছে, কমপক্ষে 2 জন ভাই বোন থাকলে এটা মাথা পিছু হিসেবে না, এটা অংশ অনুপাতে কমবে বাড়বে। মনে করেন কেউ 3 অংশ পেয়েছে, তো সে 300 পয়েন্ট না পাইয়া প্রত্যেক অংশের মধ্যে মনে করেন 15 পয়েন্ট করে কম পেয়েছে। আর কেউ পেয়েছে মনে করেন 2 ভাগ, 2 ভাগের মধ্যে সে পাইতো 200 পয়েন্ট, এখন তার 15 15 30 পয়েন্ট কমে যাবে। কেউ পেয়েছে মনে করেন 1 ভাগ, তার পাওয়ার কথা 100 পয়েন্ট, এখন সে 15 পয়েন্ট কম পাবে। এভাবে আর কি, মাথা পিছু হিসেবে নয়, তাদের অংশ অনুপাতেই কমবে। কারো অংশ বেশি হলে তার বেশি কমবে, কারো অংশ কম হলে তার অংশ কম কমবে। এখন এখানে দেখেন, মা, এখানে একাধিক বোন আছে, এজন্য মা 6 এর 1। আপনি যদি কোনো 2 2 6 6 এ 2 2 6, হ্যাঁ, আসলে প্রশ্নগুলো সব খেয়াল করা হয় না। এখানে স্বামী জীবিত আছে মানে কি, নিশ্চয়ই স্ত্রী মারা গেছে, স্ত্রীর সম্পত্তি বন্টন হচ্ছে। কেমন? এই এখানে দেখেন 2 2 6 6, এই অংশগুলোর হর, এগুলা আমরা লসাগু বের করলে লসাগু হবে 6। আপনারা প্রয়োজন করে দেখতে পারবেন, 6 হলো লসাগু। তা আপনি এখন এবার হিসাব দেন, ওদের অংশ দিয়ে দেন। তো স্বামী হলো নেক্সট অর্ধেক পায়, তাহলে 6 এর অর্ধেক 3। আবার সহোদরা বোন একজন আছে, সেও নেক্সট পায়, অর্ধেক পায়, তার অর্ধেক 3। কেমন? এরপরে আসেন বই পিতৃ বোন, সে পায় সুদুস 6 এর 1, 6কে 6 ভাগ করলে হয় 1, তাকে 1 দিমু। এরপরে মা আছে, মা হলো মাও 6 এর 1 সুদুস পায়, তো 6কে 6 ভাগ করলে 1/1 হয়। তাহলে এবার যোগ করেন, 3 3 6, 6 এর 1 7, 7 এর 1 8। এখন এখানে আউল হয়ে গেছে 8, আমরা আইন দিয়া 8 লিখবো। তাহলে এই মাসালায় 6 দ্বারা মাসালা করে আমরা এই আউল হলো এটা 8 হলো। এই যে 6 এর আউল 8 হলো, এটার জন্য আলাদা কোনো নীতিমালা লাগে নাই, আলাদা কোনো প্রস্তুতি লাগে নাই, আপনি অঙ্ক করতে করতে এটা বেড়ে গেছে। কেমন? এটা হলো বাস্তবতা। এখন আপনি অংশ কিভাবে কমবে, ওই যে 6 শতককে আপনি 8 ভাগে নিয়ে নেবেন। কেমন? একটু আগে করছিলাম 6 শতককে 7 ভাগ করছি, এখন আমরা 6 শতক জমিকে 8 ভাগ করবো, এখন আরো কমে যাবে। কেমন?
যেমন তখনকার 1 ভাগে ছিল 85 পয়েন্ট, আর এখন হবে আরো কম। কেমন? এভাবে আর কি। মনে করুন স্বামীর অংশ বেশি, তার অংশ বেশি কমবে। এখানে সহোদর বোনের অংশ বেশি, তার অংশ বেশি কমবে। তাদের অংশ কম, তাদের অংশ কম কমবে। এটা এমন না যে তেল মাথায় তেল দিবেন, যার অংশ বেশি সে বেশি পাবে, যার অংশ কম তাকে কম দেওয়া হবে, এটা না। সবার হার অনুপাতে, সবার অংশ অনুপাতেই সবাই কম পাচ্ছি। এবারে আসি, যেটার আউল হবে 9, আমরা এটা দেখাই। এখানে সহোদরা বোন আমরা 2 জন দিব, বৈপিত্রী বোন 2 জন দিব। সহোদরা বোন 2 জন, বৈপিত্রী বোন 2 জন। স্বামী আছে, তাহলে ও আর 3 শ্রেণী: স্বামী, সহোদরা বোন, আর বৈপিত্রীয় বোন। কেমন? আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা মাসালা করি। স্বামী আছে, সন্তান না থাকার কারণে স্বামী 2 এর 1, নেস্তু পায়। এরপরে সহোদর বোন যখন একাধিক থাকে, সুলুসান পায়, 3 ভাগের 2 ভাগ। এরপরে আসেন বৈপিত্রী বোন একাধিক আছে, বৈপিত্রী বোন একাধিক থাকলে সুলুস পায়, 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ। এখন দেখেন, হর হলো 2 3 3, এই 3টা হলো হর। এই 3টাকে আমরা লসাগু করলে 6 হবে। দেখেন, লসাগু করেন, 2 3 3। 2 দিয়ে ভাগ যায় না, 3 দ্বারা যাবে। 2 নামাই ফেলেন, 3 একে 3, 3 একে 3। তাহলে 3 আর 2 গুণ করলে 6 হয়। তাহলে লসাগু হলো 6। লসাগু 6 হলো। আমরা এখন অংশগুলো দিয়ে দিব। কিভাবে? স্বামী অর্ধেক পায়, নিঃস্ব পায়, 6 এর অর্ধেক 3। এরপরে সহোদর বোন একাধিক আছে, সুলুসান পায়, 6 এর 3 ভাগের 2 ভাগ। 6 এর 3 ভাগের 2 ভাগ। এটা আমি আগেও দেখাইছি, আজকে আবার দেখাই। 6 এর 3 ভাগের 2 ভাগ। এটা উপরে আছে, 6 উপরে আছে, 3 নিচে আছে, কাটাকাটি করেন। 3 2 গুণে 6, এ 2 উপরে, এ 2 উপরে, 2 গুণ 2 সমান 4। তাহলে 6 এর 2 গুণ আপনি 3 ভাগের 2 দিয়ে নিয়ে আসেন। 6 যখন 3 ভাগের 2 ভাগে আনবেন, তখন হয় 4। তাহলে সহদরা বোন 4 পাচ্ছে। আর এখানে আছে বৈপিত্রী বোন সুলুস পায়, 3 ভাগের 1 ভাগ। 6 এর 3 ভাগ করলে 1 ভাগের 2 করে পড়ে, তাহলে এখানে দিবেন 2। তাহলে এবার আপনি যোগ করেন, কত হয়? 3 যোগ 4 সমান 7, যোগ 2 9। এই যে আমরা 6 দ্বারা মাসালা করে 9 নিয়ে নিলাম। বাড়তি কোনো মেহনত করা লেগেছে কিনা বলেন আপনারা? আমরা কি বাড়তি কোনো মেহনত করছি? এত বড় প্রশ্ন করলেন, এগুলো তো মুহূর্তের মধ্যে আবার গায়েব হয়ে যায়। প্রশ্নগুলো পরে করলে না ভালো হইতো। আচ্ছা ওস্তাদ জি, এর আগে যে অঙ্ক করছিলেন ওইগুলোতে রদ দেখা গিয়েছিল, ভগ্নাংশ করে মিলিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, আহ আওলের ক্ষেত্রে কি যে মাসালা বের হয়, ওটা দিয়ে অংশ বের করে সবার মাঝে বন্টন করে মিলিয়ে দিব? আচ্ছা, এই প্রশ্নটা আপনি শেষে করবেন, আমি প্রশ্নটা বুঝি নাই। আচ্ছা, আপনার মাথায় রাখি না, মুখে প্রশ্ন করবেন যখন আপনাদের জবান খুলে দেওয়া হবে। আচ্ছা, বৈপিত্রীয় বোন মানে কি? বৈপিত্রীয় বোন হলো পিতা ভিন্ন, মা এক। মানে কোন নারী, তার 2 সংসার আছে, হ্যাঁ। তো ওই 2 সংসারে তার সন্তান আছে। তো এক সংসারের সন্তানের সাথে আরেক সংসারের সন্তানের মধ্যে সম্পর্ক হলো
বৈপিত্রীয় ভাই বোন সম্পর্ক, মানে পিতা ভিন্ন সম্পর্ক। ওই নারীর দুইজন স্বামী আগে পরে, তো দুই স্বামীর সংসারে সন্তান আছে, তো দুই সংসারের ভাই বোনরা হলো বৈপিত্রীয় ভাই বোন। আর বৈমাত্রীয় হলো মা ভিন্ন, মানে কোন পুরুষ একাধিক বিবাহ করেছে, উভয় সংসারে তার সন্তান আছে, তো এই পরস্পর সন্তানদেরকে বলা হবে বৈমাত্রীয় ভাই বোন। হ্যাঁ, মানে মা ভিন্ন সম্পর্ক। কেমন? আচ্ছা, তাহলে আমরা এটা করে দেখাইলাম, ছয় দ্বারা আউল করলাম, ছয় দ্বারা মাসালা করলাম, এটা হয়ে গেল আউল 9। তাহলে এখানে অংশ আরো কমে গেছে। আপনি 6 শতক জমিকে 9 ভাগ করবেন। হ্যাঁ, 9 ভাগ করে তাদেরকে তাদের অংশ অনুপাতে দিয়ে দিবেন, যে যে কম পায় সে তাই পাবে। এবারে আসেন আমরা আহ 10 10 কিভাবে আউল হয় এটা আমরা দেখাবো। সাথে আমরা মাকে যোগ করি। এবারে দেখেন, স্বামী 2 এর 1 পায় যেহেতু সন্তান নাই। তারপর সহোদর বোন একাধিক আছে, সুলুসান পায়, 3 ভাগের 2 ভাগ পায়। এরপরে বৈপিত্রীয় বোন একাধিক আছে, সুলুস পায়, 3 ভাগের 1 ভাগ। মা আছে, যেহেতু ভাই বোন বোনরা একাধিক আছে, এই জন্য মা পাবে 6 ভাগের 1 ভাগ। আপনি যখন 2 3 3 6 এর লসাগু করবেন, তখন লসাগু হবে 6। আপনার যদি কোনো বিশ্বাস না হয়, আপনি নিজে করে দেখতে পারেন। হ্যাঁ, ওলাকিন লিয়াতমাইন্না কালবি। কেমন? আচ্ছা, এ এ হলো মাসালা হলো 6। মাসালা 6 দ্বারা করার পরে আমরা তাদেরকে তাদের অংশ দিয়ে দিব। যেমন স্বামীকে আমরা দিব অর্ধেক, 3। আর সহোদর বোন একাধিক, সুলুসান পায়। তাহলে 6 এর 3 এর 2 হলো 4। এরপর বৈপিত্রীয় বোন, সে একাধিক আছে, এজন্য হবে সুলুস, মানে 3 ভাগের 1 ভাগ। 6 এর 3 এর 1 হলো 2। আর মা হলো সুদুস, 6 ভাগের 1 ভাগ, মাকে আমরা 1 দিব। এ হলো তাদের অংশ অনুপাতে ভাগ। এখন আমরা যোগ করেন, 3 আর 4 7, 7 এ 2 9, 9 আর 1 10। এখন এই মাসালার আউল হলো 10। আপনি কল্পনা করছেন 6 শতক জায়গাকে আপনি 10 ভাগ করতে হবে। 10 ভাগ করে দেখেন, আগে হয়তো যদি 6 ভাগ থাকতো, তাহলে একজনে 1 ভাগে 100 পয়েন্ট ছিল। এখন দেখেন কত পয়েন্ট হয়। জমিতেও 6 শতকে 600 পয়েন্ট। এখন করতে হবে 10 ভাগ। আগে করতেন 6 ভাগ, এখন করবেন 10 ভাগ। তা আপনি ভাগ করেন, 6 10 এ 60। কেমন? এরপর এই যে 60 হয়ে গেল। মানে আগে 100 পয়েন্ট ছিল বাঘে, এখন অনেক কমে আসছে। এখন 1 ভাগে 60 পয়েন্ট। দেখলেন, প্রত্যেকের অংশ থেকে কমে গেছে। যেমন ইনি পাবেন 60 পয়েন্ট, ইনি পাবেন 120 পয়েন্ট, ইনি পাবেন 240 মনে হয়, আর ইনি পাবেন 180 পয়েন্ট। আপনি যখন এগুলো যোগ করবেন, 180 যোগ 240 যোগ 120 যোগ 60 সমান হবে 600 পয়েন্ট। আপনি খেয়াল করছেন কিনা দেখেন, 3 পয়েন্ট মানে 3 ভাগ মানে আগের হিসেব ছিল 300 পয়েন্ট, এখন চলে এসেছে 180 পয়েন্ট। প্রত্যেক ভাগে 60 40 পয়েন্ট করে নাই হয়ে গেছে। এখানে দেখেন, এখানে 4 ভাগ মানে ছিল 400 পয়েন্ট, এখন এখানে চলে আসছে 240 পয়েন্টে, অনেক কমে গেছে। এখানে দেখেন 2 ভাগে ছিল 200 পয়েন্ট, এখন এখানে চলে এসেছে 120 পয়েন্টে, এখানে 60 পয়েন্টে। তাহলে প্রত্যেকের সংখ্যা অনুপাতে না, প্রত্যেকের অংশ অনুপাতে কমে গেছে। এটাই আউলের হাকিকত, এটা অটোমেটিক কাজ।
এটার জন্য আলাদা কোনো নিয়ম কানুন নাই, সিস্টেমে আপনার কাজ হয়ে যাবে। কেমন? আচ্ছা, তাহলে আমরা 6-এর আলোটা আমরা দেখলাম। এবার আমরা 12-এর আলোগুলো দেখি। আমরা আগে বলছি 12-এর আউল হয় তিনটা, 17 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলা। 13 হয়, 15 হয়, 17 হয়। আপনি জোর করেও 12-এর আউলকে 14 করতে পারবেন না, জোর করে 12-এর আউলকে 16 করতে পারবেন না, কারণ হিসেবে আসবে না, হিসেবে আসবে না। যেহেতু এটা অটোমেটিক কাজ, এজন্য অটো হয়ে যায়। আপনি যদি কোনো ইচ্ছা করে করা লাগতো, তখন আপনি দিতেন আর কি। কিন্তু এখানে অটোমেটিক কাজ তো, আপনার আমার হাতে কিছু থাকে না, এজন্য এখানে বেজোড় হয়। আর এই 6-এর মধ্যে জোড় বেজোড় সবগুলো হয়, আর 24-এর মধ্যে মাত্র একটা হয়। এতক্ষণ তো স্বামীকে দিয়ে এসছেন, আবার স্ত্রী কি দেন? দেখেন, স্ত্রী আছে, মা আছে, আর সহোদরা বোন 2 জন আছে। কেমন? এখন আপনি মাসালা করেন, নিয়ম মোতাবেক মাসালা করেন। যেহেতু সন্তান নাই, এই জন্য স্ত্রী 4/1 সহোদরা বোন 2 জন আছে, মানে বোন বোন একাধিক আছে, এই জন্য মা 6/1। এরপরে সহোদরা বোন একাধিক আছে, এই জন্য তারা 3/2 তাহলে স্বামী 4, স্ত্রী 4/1, মা 6/1, আর সহোদরা বোন 3/2। আপনি এখন লসাগু করেন, 4, 6, 3। আপনি প্রথমে 2 দ্বারা দিতে পারেন, 2 2 4, 3 2 6, আবার 3 নেমে যাবে। এবার আপনি 3 দ্বারা দিবেন, 2 নেমে যাবে, 3 1 3, 3 1 3। এবার আপনি কি করবেন? গুণ করবেন, 2 3 আর 2, 2 গুণ 3 গুণ 2। এবারে গুণ করেন, 3 2 6, 6 2 12, লসাগু হইল 12। তাহলে এই মাসালার এখানে আসলে মাসালা হলো 12। আপনি এবারে নিয়ম মোতাবেক অংশ দিয়ে দেন। স্ত্রী 4/1, 12কে 4 ভাগ করেন। 4 ভাগ করলে 1/3 হয়, 3 4 12। তাহলে স্ত্রীকে দিবেন 3। মা হলো 6/1, 12কে যদি কোনো 6 ভাগ করেন, 1/2 করে পড়ে। 6কে 6 ভাগ করলে 1/1 হয়, 12কে 2 ভাগ 6 ভাগ করলে 1/2 হয়। তাহলে আপনি দিলেন 2। আর সহোদর বোন একাধিক আছে, তো যেহেতু 12, 12কে 3 ভাগ করলে 1/4 হয়, এরপরে 2 ভাগে হয় 8। তাহলে 12-র সলিউশন হলো 8। এবার আপনি অংশ দিয়ে দিলেন, এবার আপনি যোগ করেন, 3 আর 2 5, 5 8 13। এখন 8 যোগ 5 13 হইল। কেমন? তাহলে এই মাসালায় এই আউল হইলো 13। এখন 13টাই মূল। এখন আর 12-র আর অস্তিত্ব নাই, 13 দিয়ে আমাদের সামনে যেতে হবে। এই 13 হইলো আউল। তাহলে আমরা 12-র একটা আউল পাইলাম। এবার আমরা সামনে যাই।
দেখেন এখানে কে কে ওয়ারিস আছে, স্বামী আছে, স্কিন ধরছি কেডা? এগুলা কে করতেছে কাম? স্ক্রিন শেয়ার করতেছি কি? আরে আশ্চর্য! স্ক্রিন শেয়ার কে করতেছেন? ইয়ে করেন, ডিলিট দেন। স্ক্রিন শেয়ার কেন করলেন কে? ডিস্টার্ব করলে কেমন হয়? আপনাদেরকে বুড়া হাত দেওয়ার, স্ক্রিনে হাত দেওয়ার দরকারটা কি? এখন বোঝানো বললে হবে? ক্লাস শেষ হয়ে আসতেছে, বোকা নাকি? স্ক্রিন শেয়ারটা কেটে দেন। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে? আমার বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ, এভাবে ডিস্টার্ব করার কোনো মানে হলো? এই তো ঠিক আছে এখন। দেখেন এখানে স্বামী আছে, পিতা আছে, মাতা আছে, আর কন্যা আছে দুইজন। যেহেতু সন্তান আছে, স্বামী 4 ভাগের 1 ভাগ। আর যেহেতু সন্তান আছে, কন্যা আছে, মা 6 ভাগের 1 ভাগ, পিতা 6 ভাগের 1 ভাগ, এবং আসা ভাগ। আর কন্যা আছে একাধিক, এজন্য 3 ভাগের 2 ভাগ। দেখেন এখানে 4, 6, 6, 3, অনেকগুলো অংশ, 3টে অংশ, 6-এর 1 2টা। এই 3টে অংশ আমরা যদি কোনো হরগুলো লসাগু বের করি, তখন হবে 12। কেমন? 12ই হবে। আপনারা নিজেরা একটু দেখিয়েন, তাহলে 12 হইলো লসাগু। এখন আমরা কি করব? এই অংশ দিয়ে দিব। স্বামী হলো 4 ভাগের 1 ভাগ, 12কে 4 ভাগ করলে 1 ভাগে হয় 3। আর মা হলো 6 ভাগের 1 ভাগ, 12-এর 6 ভাগ করলে হয় 2। পিতারও 2। আসাবা যদি থাকে তাহলে হবে। আসাবার খানা নাই, কারণ তাদের নিজেদের তো হয় না। হ্যাঁ, আসাবা তো বহুত দূর হয়। তারপরে কন্যা একাধিক আছে, সুলুসান হয় 3 ভাগের 2 ভাগ, 12-এর 3 ভাগের 2 ভাগ 8। এবার আপনি যোগ করেন, আমরা কিন্তু তাদের নির্ধারিত অংশ দিয়ে দিছি। এবার যোগ করেন, 8-এ 2 10, 10-এ 2 12, 12-এ 3 15। যোগ ঠিক আছে কিনা? 3-এ 2 5, 5-এ 2 7, 7-আর 8-এ 15। তাহলে আউল হলো 15। এই মাসালায় আউল হলো 15। আপনি 12 শতক জমিকে 15 ভাগ করবেন। 1 ভাগে এখন আর 100 পয়েন্ট থাকবে না, এখন পয়েন্ট কমে যাবে। কেমন? আচ্ছা, এবার আমরা আসি 12-আর আউল 17 হয়। সহোদর বোন 2 জন, আর বৌভিত্রী বোন 2 জন। স্ত্রী আছে, মা আছে, সহোদর বোন 2 জন, বৌভিত্রী বোন 2 জন। এবার আপনি মশলা করেন, সন্তান নাই, এজন্য স্ত্রী 4 ভাগের 1 ভাগ। মা আছে, ভাই বোন একাধিক আছে, এজন্য মা 6 ভাগের 1 ভাগ। এবার সহোদর বোন যেহেতু 2 জন আছে, সহোদর বোন যেহেতু 2 জন আছে,
তখন তাদেরকে দিব 3/2 ভাগ। এরপরে বৈচিত্র্য এবং যেহেতু একাধিক আছে, তাদেরকে দিব 3/1 ভাগ, সুলুস। এখন দেখেন, 4 6 3 3, এগুলা যদি কোনো আপনি লসাগু করেন, তাহলে মাসাল হবে 12। লসাগু কত হবে? হরগুলা লসাগু বের করলে 12 হবে। আমরা 12 দিয়ে মাসালা করব। করেন, স্বামী 4/1, স্ত্রী 4/1, 12 4/1, 3, মাস 6/1 মানে 2। আর বই সহোদরা বোন একাধিক আছে, সুলুসান 3/2 মানে 8। আর বৈচিত্র্য বোন আছে একাধিক, সুলুস 3/1, 12কে 3 ভাগ করলে 1/4 হয়। আপনি আবার যোগ করেন, 2 3, 2 3 5, 5 আর 8 13, 13 আর 4 17। তাহলে আউল হলো 17। এ হলো 12-র আউল 3টা, 13 হয়, 15 হয়, 17 হয়। এগুলো অটোমেটিক কাজ। এই আউলের দ্বারা ওয়ারিসদের অংশ কম হয়ে যায়। কেউ পুরোপুরি মাহরুম হয়ে যায় না, কেউ পুরোপুরি লাভবান হয় না। ওস্তাদ, আউলের মাসালা ছেলে আসলে ঝামেলা বেড়ে যাবে। কারণ আউলের মধ্যে ছেলে আসলে সমস্যা আছে, কারণ ছেলে আসলে সব এলোমেলো হয়ে যাবে তো। এখন যারা আছে তাদেরই হচ্ছে না। এখন ছেলে আসলে কিন্তু আহ, মাসালা মানে পাল্টে যাবে, অন্যদিকে চলে যাবে। যদি কোনো, আচ্ছা যেহেতু প্রশ্নই করছেন, তাহলে আপনি এখানে দেখেন, এটা আউলের মাসালা তো। আপনি এখানে মনে করেন একজন পুত্রকে নিয়ে আসেন। একজন পুত্রকে আনা মানে কি হলো, স্ত্রীর যে অংশ 4/1, এটা থাকলো না, এটা চলে গেল 8/1। তাহলে 8/1 হওয়া মানে কি তা, মাসালা আর 12 হইলো না, মাসালা চলে গেল 24। তাহলে আপনার উদ্দেশ্য সাকসেস হইল না। কেমন? তখন আপনি 24 দ্বারা মাসালা করলে আউল হবে না, ওই আসাবে হিসেবে পুত্র পাবে, এরকম আর কি। কেমন? আচ্ছা, তাহলে আমাদের 12 আর 6-এর আউল হলো, এবারে হলো 24-এর আউল। স্ত্রী 2 জন হোক, 3 জন হোক, 4 জন হোক, একই হিসাব, কমবেও না বাড়বে না। মানে তারা নিজেদের মধ্যে আর কম হয়ে যাবে, এমনি তো কমছে কমছে, আরো কমবে। কেমন? স্ত্রীর একজন যে কথা, স্ত্রী একাধিক থাকলে একই কথা। এই মশালাটা, এটা আউল হবে। আমরা এখন মাছ নিয়মিত মশলা করি। স্ত্রী আছে, সন্তান আছে, এজন্য স্ত্রী 8/1। এরপরে পিতা আছে, কন্যা আছে, এজন্য পিতা 6/1। মা আছে, কন্যা আছে, এজন্য মা 6/1। আর কন্যা একাধিক আছে তো 3/2। এবার এই মানে 4টা অংশগুলো হইলো। এবার আপনারা হর দ্বারা লসাগু করেন, 8 6 6 3, লসাগু বের করেন, 2 দ্বারা দেন, 4 2 8, 3 2 6, 3 2 6 3।
এবার আপনি 2 দ্বারা দিলে হবে না, 4 দ্বারা দিলে হবে না, 3 দ্বারা দেন। 4 নামাই ফেলেন, 3 একে 3, 3 একে 3, 3 একে 3। এবার কি হলো, 2 3 আর 4, এই তিনটে সংখ্যা পাওয়া গেল। 2 গুণ 3 গুণ 4, এর গুণ করেন। 3 দুগুণে 6, 4 6 24। তাহলে মাসালা হলো 24। মাসালা 24। তো 24 এর 3 ভাগ করলে, 24 এর আপনি 8 ভাগ করলে 1 ভাগে হয় 3, 3 8 24, 3 হবে। পিতা হলো 6 ভাগের 1 ভাগ। তো 24 এর 6 ভাগ করলে 1 ভাগে 4 হয়, 4 6 24, মা 4। আর কন্যা হলো সুলুসান, 3 ভাগের 2 ভাগ। 24 এর 1 ভাগ করলে হয়, 3 ভাগ করলে 1 ভাগে 8 হয়, 2 ভাগে 16 হয়, তাহলে 16 হবে। এবার আপনি যোগ করেন, 16 যোগ 4 20, 20 যোগ 4 24, 24 যোগ 3 27, আর হলো 27। এটাকে বলা হয় মাসালায়ে মিম্বারিয়া। এই মাসালা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি তখন মিম্বারে খুতবা দিচ্ছিলেন। তিনি তাৎক্ষণিক এই অংশ, এই হারগুলো বলছিলেন যে কে কত পাচ্ছে, এবং এ- এটা বলছিলেন সরা সুমনু তুসআন, এই মানে 8 ভাগের 1 হয়ে গেল 9 ভাগের 1 ভাগে। মানে স্ত্রী পাইতো আগে 8 ভাগের 1 ভাগ, এখন পাচ্ছে 9 ভাগের 1 ভাগ। দেখেন আপনি খেয়াল করেন, 27 এর 3 ভাগ করলে কত হয়, 3 নং 27, 1 ভাগে 3 করে ফিরতেছে। 24 থেকে 3 হলো 8 ভাগের 1 ভাগ, আর 27 এর 3 তাও 9 ভাগের 1 ভাগ। তো অংশগুলো কমে গেছে। এটাকে বলা হয় মাসআলায়ে মিম্বারিয়া। আমাদের আওলের আলোচনা শেষ হইলো কেমন। বাবারে আজকে শুধু অঙ্ক করতেই 10টা বেজে যাচ্ছে কেমন। মানে আপনাদেরকে খুব মানে ঠান্ডা মাথায় ধীরে ধীরে পড়ানোর চেষ্টা করছি। যেহেতু আওলের ক্লাস 2 দিনে করছি, আগের বেচ গুলাতে করছি একদিন। হ্যাঁ, আপনারা সৌভাগ্যবান। প্রথম বেচে প্রথম বেচে 7 দিনে পড়াই শেষ করছি। এরপরে 15 দিন। আপনাদের মানে 20 দিন লাগতে পারে, 20 দিন না হলে 19 দিনেও লাগবে, এই কি অবস্থা। শুক্রিয়া, দোয়া করবেন বিশেষ করে আমার জন্য আল্লাহ যাতে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করে কেমন। তো আজকের মতো এখানেই আলোচনা শেষ। এখন হলো আপনাদের জবান খুলে দেওয়ার সময়। আপনারা কি প্রশ্ন করতে চান, করতে পারবেন ইনশাআল্লাহ। জি, আপনাদের জন্য মুক্ত করা হলো। আমিন আমিন আমিন। আমিন। জি, মনে করেন ফারাইজের মৌলিক আলোচনা শেষ হইল, তাসি রয়ে গেছে। তাসিটা এটা খুব ইজি, খুব সহজ। ইনশাল্লাহ আগামী ক্লাসে তাসি এবং 2 সংখ্যার মাঝে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। এরপর আমরা মনোসাগর করে দিব কেমন। আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। আহ, এখন আপনি মুখে বলতে পারেন, কেউ কোনো প্রশ্ন করতে পারলে আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আমাদের বেলাল ভাইরে পাইতেছি না। বেলাল ভাই নতুন নব নতুন বিবাহিত মানুষ, আসেননি বেলাল ভাই? গত বৃহস্পতিবার মনে হয়। আলহামদুলিল্লাহ, গলার রেটও অনেকটা কমছে। আলহামদুলিল্লাহ অনেক আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ অনেকটা।
আজকে মনে হয় প্রশ্ন নাই, মনে হয় কেমন। আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদের ছোট ভাইটা আছে, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার যে একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে মৃত ব্যক্তির একটু ইস জি এক ভাই একটা মেসেজ লিখছেন, স্ত্রী, মা, বৈমাত্রীয় ভাই, বৈপিত্রীয় বোন 60 জন। আমি একটু একটু লিখে ফেলে দিচ্ছি, এরপর আপনার জি জি স্ত্রী, মা, বৈমাত্রীয় ভাই 1 জন, আখুন আবিন, বৈমিত্রীয় 1 জন, বৈপিত্রীয় ভাই বোন 60 জন। বৈপিত্রীয় ভাই বোন 60 জন বলছিলেন যে, এরা তো আর বলেন নাই কে কয়জন। আচ্ছা, আমি লিখি ফেলি, এটা তো সামান্য মশলা। হ্যাঁ, বৈপিত্রীয় বোন 60 জন। আহ, আ- আখুন লিউম 60 জন। তাহলে স্ত্রী, মা, বৈমাত্রীয় ভাই 1 জন। আচ্ছা, হ্যাঁ, আমি করে লিখলাম। এবার আপনি প্রশ্ন করেন, জি। জি উস্তাদ জি। আমার প্রশ্নটা হচ্ছে, মৃত ব্যক্তি তার স্ত্রী এবং একজন কন্যা সন্তান রেখে গেছে। এখন তার জি। সম্পত্তিগুলো এই দুইজনের মধ্যে কি ভাগ হবে, নাকি মৃত ব্যক্তির আরো যারা চাচাতো এবং জ্যাঠাতো ভাই বোন আছে এবং তারাও পাবে? এখন স্ত্রী আর কন্যা তো জাবিল ফুরুজ, কেমন। যদি জি কোনো মৃত ব্যক্তির ছেলে না থাকে, এই দুজনে আছে, কন্যা এবং স্ত্রী আছে। আর আছে মনে করেন, মৃত ব্যক্তির ভাই আছে, অথবা মৃত ব্যক্তির ভাতিজা আছে, অথবা জি মৃত ব্যক্তির চাচা আছে, অথবা মৃত ব্যক্তির ছোট ভাই আছে। এই যারা আছে, যারা আসাবার মধ্যে আর কি, আসাবা বিন নাফসের মধ্যে, তারা পাবে বাকি অংশ। এখানে সম্পত্তিটা আহ স্ত্রী আর কন্যা তো, আহ 8 আর 3, 8 আর 2, মাসালা হবে 8 দ্বারা, স্ত্রী হবে 1 টাকা, আর কন্যা হবে 4 টাকা। তো 5 টাকা তারা দুজনে পাবে। আর 3 টাকা থাকে, এই 3 টাকা আসাবা হিসেবে অন্যরা পাবে, কেমন। জি জি শুক্রিয়া উস্তাদ জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার এটা দেখেন, এক ভাই লিখছিলেন, স্ত্রী আছে, মা আছে, বৈমাত্রীয় ভাই আছে, আর বৈচিত্র্য ভাই বোন 60 জন। আমি আকুল নেম লিখছি আর কি, এখানে তারা যেহেতু সমান লিখে ফেলছি। দেখেন, স্ত্রী আছে, সন্তান না, স্ত্রী 4 ভাগের 1 ভাগ। আর মা আছে, ভাই বোন একাধিক আছে, মা 6 ভাগের 1। আর বৈচিত্র্য ভাই বোন একাধিক থাকার কারণে 3 ভাগের 1 ভাগ, চুলুস। আর আকুল লিয়াব এ হলো আসাবা, কেমন। এখন অংশ জমিপুর 3 জন, স্ত্রী, মা, বৈপিত্রীয় ভাই বোন। আর আখুল্লি আব যেটা, বৈমাত্রীয় ভাই, সে হলো আসাব। আমরা এই 3টা অংশের লসাগু যদি করি, লসাগু বের করুন, 12 হওয়ার কথা। 2 দেন, 2 গুণে 4, 3 গুণে 6, 3। এবার 3 দেন, 2, 3 একে 3, 3 একে 3। তাহলে 3 2 গুণে 6, 6 2 গুণে 12, লসাগু 12, মাসালা 12 দিয়ে হবে। মাসালা 12 এরপরে স্ত্রী ভাবে 4 ভাগের 1 ভাগ। 12 4 ভাগ করলে 1 ভাগের 3 হয়, 3 ছাড়া 12। মা হলো শুধু 6 ভাগের 1 ভাগ, মানে 2। আর বৈপিত্রীয় ভাই বোন সুলুস পায় 3 ভাগের 1 ভাগ। 12 3 ভাগ করলে 1 ভাগের 4 হবে। তাহলে এর যোগ করেন, 4 2 6, 6 3 9, 3 2 5, 5 আর 4 9, আর রয়েছে 3। আসাবা হিসেবে এই ভাই পেয়ে যাবে 3। এই হলো মাসালা, কেমন। এক ভাই এটি লিখছিলেন, এর উত্তর হচ্ছে এটা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা।
ফারাইজ ছাড়া কোনো, না আমি ফারাইজ ছাড়া অন্য কোনো প্রশ্ন তো নিচ্ছি না, কারণ অন্য বিষয়ের ওস্তাদরা আছেন, ওনাদের জন্য জমা রাখেন কেমন। আর ফারাইজের বাইরে অন্য প্রশ্ন নেওয়া আমার জন্য সঙ্গত হবে না কেমন। যদি জি। কোনো কোনো তোমার কোনো প্রশ্ন থেকে থাকে, আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ পার্সোনালি দেখার জন্য কেমন। জি ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ জি। হুজুর ফারাইদের ক্লাস তো শেষ হয়ে গেল, এখন এরপরে তো আর আপনারা থাকবেন না, তা আপনার সম্পর্কে কিছু তো বিষয়ে জানতাম যদি, তাহলে ভালো হইতো। আপনি আসলে আমাদের ক্লাস ছাড়াও আর কি কি করেন, জি জি। আপনার সম্পর্কে যদি আরেকটু বিস্তারিত জানতাম তাহলে ভালো হইতো, এই যে শান্তি আমি পাইতাম। কি করি আপনি এখন আপনাদের সাথে ফারাইজ নিয়ে মারাসা করতেছি, এই ছাড়াও একটা আর কি খেদমত করেন? আছি, এই যে ফারাইজ পড়াইতেছি, এটা খেদমত না? যে এটা ছাড়া আর কি কি করেন? হ্যাঁ আমি ওই কুমিল্লা কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট উপজেলা একটা মাদ্রাসার খেদমতে আছি। পড়াশোনা করছি, মালিবাগ জামিয়া দাওরা করছিলাম, তারপরে আকবর কমপ্লেক্সে ইফতা করছিলাম। এই আর এখন খেদমতে আছি, কিছু কিতাবাদিও লিখছি, আরো লিখতেছি। এই এই আর কি, দোয়া করবেন এই পর্যায়ে। জি। মাশাআল্লাহ। জি আপনার দেশের বাড়ি কোথায়? জি যদি বলতেন যে বুঝি আপনার নাই। দেশের বাড়ি কোথায় যদি বলতেন। হ্যাঁ দেশের বাড়ি আপনার কুমিল্লার বাসা লাকসাম উপজেলা। লাকসাম নাম শুনছেন? জি জি জি। জি জি হ্যাঁ শুনছি। লাকসাম উপজেলা। আর ইনশাল্লাহ গত বেচে তো দেখা হয়েছে যে গত বেচে যারা ইফতার পাগড়ি প্রদান এবং সনদ বিতরণ অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, আমি গিয়েছিলাম। ভাইদের সাথে দেখা হয়েছে, ওনারা একটা ইয়া, হ্যাঁ ভালো লেগেছে। ইনশাল্লাহ আপনাদেরও হয়তো আল্লাহ হায়াতে রাখলে মানে সনদ বিতরণ অনুষ্ঠান হবে, ইনশাল্লাহ হয়তো দাওয়াত পাবো ইনশাল্লাহ। তো এই সুযোগ থাকলে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, সরাসরি দেখা হবে ইনশাল্লাহ কেমন। ইনশাআল্লাহ। ওই গত বছরের ক্লাস গুলা তো আমি সব ক্লাসে যদিও ছিলাম না, সবগুলা ভিডিও আমি দেখছিলাম, আলহামদুলিল্লাহ। কবিতা, তো গত আমি বছর কবি না, আমার কবিতা লেখার যোগ্যতা নাই, এমনি কিতাবাদি লিখছি। এ, গল্পে গল্পে কোরআন হাদিস একটা কিতাব লিখেছি, আরবি এবং বাংলা ভাষায় কোরআন হাদিসের 90টি ঐতিহাসিক কাহিনী নিয়ে, আরবি এবারত এবং বাংলা অনুবাদ সহকারে। এরপরে কোরআন আয়াত দিয়ে মোকালামার একটা কিতাব লিখেছি, ফারায়েদের একটা কিতাব লিখেছি, এখনো ছাপাই নাই। এরপরে নাহু শিখি কোরআন থেকে, এটা বইটা লিখতেছি, এখনো শেষ হয় নাই। বইয়ের নাম বইয়ের নাম গল্পে গল্পে কোরআন হাদিস, এটা ছাপানো হয়েছে। তারপরে সহজতর এলমে নাহু, কোরআনের ভাষায় কথোপকথন, এটাও ছাপানো হয়েছে। এরপরে ফারায়েজ, আইসারুল ফারায়েজ নামে আরবি কিতাব লিখেছি, সম্পাদনার কাজ চলতেছে। তার একটা অংশ আপনাদেরকে দিয়েছি আর কি শীটে, আরবি অংশগুলা। বাংলাটা তো সহজ করা দিছি, কিন্তু এই প্রথমে আরবিতে ছাপাবো, এরপর বাংলা অনুবাদ সহকারে দিব আর কি। আর নাহু শিখি কোরআন থেকে, কোরআন আয়াত থেকে নাহু তাতবিকি, এটা এটা লেখার কাজ চলতেছে শেষ পর্যায়ে। দোয়া করবেন, আরো কিছু ক্ষেত্র করার খেয়াল আল্লাহ দিন হায়াতে বরকত দান করে মন। আমিন। আচ্ছা, দোয়া করবেন। আর আজকের মতো কি এখানে বিদায় নিব নাকি? জি ইনশাআল্লাহ। দোয়া চাই জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, আমাদের জন্য দোয়া দোয়া চাই চাই। খাস করে আপনি। হ্যাঁ দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু।